আজ সারাদিন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। চারিদিকে শুধুই গাড়ির হর্ন আর কাকেদের কর্কশ স্বরে চিৎকার। এসবের মাঝেও বারবার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে। ছেলে কলেজে বেরোবে, তার প্রস্তুতি। বরের অবশ্য ওয়ার্ক ফ্রম হোম, তাই আমার চাপটা একটু কম। রান্নাঘরটাও অন্য দিনের মতন ব্লাস্ট ফার্নেস হয়ে ওঠেনি আজ। তাই সব কাজের মধ্যে মাঝে মাঝেই অন্যরকম কিছু কথা মাথায় খালি ঘুরপাক খাচ্ছে। আচ্ছা বলো তো, ছোটবেলা থেকে আমরা যা যা শিখি সব কি বড় হয়ে কাজে লাগে প্রতিদিনের জীবনে? যেমন ধরো, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, খেলাধুলো এবং সবার প্রথম পড়াশোনা, যেটা ছাড়া হয়তো আমাদের আমি হয়ে ওঠা হতো না। এই সব শিক্ষাই পরবর্তীকালে একটা বিন্দুতে এসে মিলিত হয়। অবশ্য কারোর কারোর জীবনে ব্যতিক্রম আসে। তবে যদি ছোট্ট থেকে সত্যিকারের প্রকৃতিকে চিনতে শিখি, তাকে ভালোবাসতে শিখি, সে কিন্তু কখনো সঙ্গ ছাড়ে না। মরশুমে মরশুমে তোমার মনে নানা ধরনের উত্তেজনা সৃষ্টি করে। কখনো আকাশে মেঘ দেখে পেঁজা তুলোর সাথে তুলনা করতে ইচ্ছে করে, আবার কখনো বৃষ্টি ভেজা মাটির একটা মিষ্টি গন্ধ নাকে এলে হঠাৎ করে শরীরে শৈশব করা নাড়ে। মনকে ভাবুক করে তোলার পাথেও যেন সে। কালবৈশাখীর ঝড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বিশাল আম গাছটা থেকে যখন ধূপ ধাপ করে আম পড়ার আওয়াজ পাই, তখন ছুটে চলে যেতে ইচ্ছে করে সেই ছোটবেলায়, যখন বাবার সাথে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়তাম আম কুড়োতে। মায়ের সে কি চিৎকার, ওরে যাস না, এখনো বৃষ্টিটা পুরোপুরি থামেনি। কে শোনে কার কথা? শীতে উত্তরের হাওয়া, বসন্তে কোকিলের ডাক, বর্ষায় মেঘের গর্জন, শরতের আকাশে বাতাসে পুজোর গন্ধ, এ সবই মনকে শুধু সজীব রাখে তাই নয়, সঙ্গে সঙ্গে ঋতু পরিবর্তনের বার্তাও দিয়ে যায়। তাই আজ মনে হচ্ছে সব শেখার মাঝে প্রকৃতিকে ভালোবাসতে শেখাটাই ছিল শ্রেষ্ঠ শিক্ষা।